এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আপনাকেও ছাড়ব না। মঞ্জু, তুমি কিন্তু ভুল করছো। তুমি আমাদের ভুল। তুমি দেখলে মম, ওর এত বড় সাহস, ও বাড়ি বয়ে এসে থ্রেট দিয়ে গেল আমাদের। দাঁড়াও না, ওর ব্যবস্থা আমি করছি। করতে হবে, ব্যবস্থা করতে হবে, নইলে এবার মঞ্জু আমাদের জীবনে বিপদ ডেকে আনবে। এক কাজ কর নন্দিনী, মঞ্জুকে সরানোর দায়িত্বটা রাজার উপরে দিয়ে দে। কাল থানায় যা, রাজার সাথে যোগাযোগ কর। ম্যাডাম, ম্যাডাম, কোথায় যাচ্ছেন ম্যাডাম? এই, কি গো, হ্যাঁ? তুমি এত রাতে? তুমি তো রাতের পাখি নাও, কিছু জরুরি কাজ আছে নিশ্চয়ই। খুব জরুরি কাজ আছে। মঞ্জু আমাদের বাড়িতে এসেছিল। তারপর? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, মিসেস তাপসী রক্ষিত। ভবিষ্যতে আপনার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাই, বিশ্বাস করুন আমি আপনাকেও ছাড়ব না। ম্যাডামকে থ্রেট দিয়েছে? হ্যাঁ, ডানা এবার ছাড়তেই হবে। আরে ডানা ছেড়ে কি লাভ? আমি তোকে পুরোপুরি ছেড়ে ফেলার প্ল্যানে আছি। সেটাই করাও। দুলাল বাবু বা অন্য কাউকে দিয়ে কাল পরশুর মধ্যে কাজটা করিয়ে ফেলো। এই দুলাল ধরেন নাম আর আমার সামনে নেবে না তো। কেন, মানে ওনার সাথে আবার তোমার কি হলো? একটা ফালতু লোক আজকে আমার কলার ধরেছি, হাতাহাতি করেছে আমার সাথে। শোনো না, এখনো যোগে মাছি রেখেছি না, সেটা ওর বাবার ভাগ্য। রাজা প্লিজ, বড়বাবুর সাথে ঝামেলা করো না। আমাদের কাজের জন্য কিন্তু ওই লোকটাকেই হাতে রাখতে হবে। কি হয়েছে বলো তো, কেন কেন হাতাহাতি করেছো ওনার সাথে? এই বেশ করেছি, ছাড়ো তো, ফাঁকা এত চাপ নিও না। আর মানছি আমাদের ওকে দরকার, কিন্তু উপরি ইনকামের জন্য তো ওরও আমাদেরকে দরকার নাকি? ঠিক এই কারণেই ও আমাদেরকে সাপোর্ট করে, সেটা জানো তো। ওকে মারি বা যাই করি, আমি এটা খুব ভালো করে জানি, কালকে সকালে দেখবো আবার লেজ নাড়তে নাড়তে চলে এসেছে। হ্যাঁ, দুলাল বাবু এলে ওনাকে ভালোভাবে বুঝিও। শোনো, আমি চাই বড়বাবুই কাজটা করুক। মঞ্জুকে মারার সুপারি আমি অলরেডি সিটকে দিয়ে দিয়েছি। শোনো, আমি ওকে তোমার কাছে পাঠাবো, ওকে 10 লাখ টাকা দিয়ে দিও। 10 লাখ? শোনো, মঞ্জুকে মারার জন্য এই পারিশ্রমিকটা ওকে দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আমি তাহলে আসি। নাও, একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি? তোমার হাতে এত লোকজন, তাও তুমি মঞ্জুকে আমার হাত দিয়ে মারাতে চাইছো কেন? কি প্ল্যান? না না, প্ল্যান আর কি থাকবে। হ্যাঁ, আমার অনেক ছেলেপুলে আছে ঠিকই, কিন্তু রাজা সবাইকে তো আর তোমার মতো ভরসা করতে পারি না। আর নামটা যখন মঞ্জু গড়াই, তখন তো একটু বেশি ফোকাস করতেই হবে। আর দেখো রাজা, মঞ্জু মরলে তুমিও তাড়াতাড়ি ছাড়া পাবে, আর আমরা আবার আগের মতো পুরো রসুলপুরে রাজ করব। আপাতত আমাদের একটাই পথের কাঁটা, ওকে সরিয়ে দাও রাজা, বাস মিটে গেল। এনিওয়েজ, এখন আমি আসি। হ্যাঁ, মমকে এক্ষুনি সুখবরটা দিতে হবে। আসলাম। আমার বোনটা এত হঠকারী সিদ্ধান্ত নেয় না, কারোর কথা শোনায়, কারণ না। ওকে আটকানো উচিত ছিল রানী। ও যে এইভাবে রাত বিরেতে নন্দিনীর সঙ্গে ঝামেলা করতে চলে যাবে, আমি বা কি করে বুঝবো? সেটা তো আমিও বুঝিনি, কিন্তু ওকে আমি আটকেছিলাম, একবার নয় বহুবার। কিন্তু ও তো কারোর কথা শোনে না, কারণ না। যা মনে করবে নিজে সেটাই করবে। আর তাছাড়া নন্দিনী যে কতটা খারাপ মানুষ, ও যে নিজের স্বার্থের জন্য যা নয় তাই করতে পারে, সেটা কার না জানা আছে? আমার ভীষণ টেনশন হচ্ছে রানী, কি করা যায় বলো তো? আচ্ছা, আমি একবার ওকে ফোন করে দেখবো। না না, তোমার ফোন করার দরকার নেই, আমি করছি।
এই তো বোন, তুই কোথায় চলে গেছিলিস বলতো? কোথায় চলে গেছিলিস? কেন কারোর কথা শুনিস না? আমাদের কতটা টেনশন হয় তুই বুঝতে পারিস না? নিশ্চয়ই বড় কোনো একটা ঝামেলা পাকিয়ে এসছিস, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই মঞ্জু, কি হলো ওখানে? আর তুই এইভাবে হুট করে নন্দিনীর সঙ্গে ঝামেলা করতে চলে গেলি কেন? কি রে, তুই এরকম চুপ করে থাকবি? আরে কিছু তো বলবি, আমাদের টেনশন হয় তো বোন। তোরা একটু চুপ করবি? ফিরে এসেছি তো, সশরীরে দাঁড়িয়ে আছি, এখন তো আর টেনশন করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, টেনশন না হয় নাই করলাম, কিন্তু দুম করে ওদের কাছে কেন গেলি সেটা একটু বলবি প্লিজ। ভাগিস গিয়েছিলাম, নইলে তাপসী রক্ষিতের আসল রূপটা আমি কোনোদিনও জানতে পারতাম না। আসল রূপ মানে? নন্দিনী খুব খারাপ সেটা জানি, কিন্তু ওনার মা তাপসী ম্যাডাম তো ওর মতো নয়, ওনার মা তো একটু আলাদা। একটু আগে অবধি আমি সেটাই ভাবতাম, কিন্তু আজ আমার চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে গেল, সবটা বুঝে গেলাম আমি। কি বুঝলি? আর কি করেই বা বুঝলি? জীবনে যদি বড় হতে চাস তাহলে মঞ্জুর চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেল। ওদের মতো মানুষদের হাতে রেখে কাজ করানোটাই হচ্ছে আমাদের রাজনীতি। সে কি, তাপসী রক্ষিত দুমুখো সাপ হয়ে এভাবে তোর চোখে ভালো সেজেছিল? ওনাকে বিশ্বাস করেছিলাম, আমি ভাবতে পারছি না উনি আমার আর অর্জুনের বিশ্বাস নিয়ে খেললেন। নন্দিনী তো চিরকাল আমার চোখে খারাপই ছিল, এখন ওর মা আমার চোখে নন্দিনীর থেকেও খারাপ হয়ে গেল। বাদ দে, সব রাজনীতির খেলা, কি আর করা যাবে। শোন, তুই এখন এসব নিয়ে ভাবিস না, এই সমস্ত আজে বাজে মানুষদের ছেড়ে এখন শুধুমাত্র অর্জুনের ওপর ফোকাস কর। অবশ্যই অর্জুনকে ফিরিয়ে আনা আমার কাছে সবার আগে, কিন্তু তার সাথে অন্যান্য কেসগুলোও আমি ভুলতে পারবো না। আর তাপসী রক্ষিতদের তো সবসময় নজরে রাখবো, ওদের আমি বেশি বাড়তে দেব না। বোন, তুই কিন্তু আবার আমাকে টেনশনে ফেলে দিলি। বাবা তুষার রক্ষিত থেকে শুরু করে রাজাদের ব্যাপারে অনেক কিছু জানতো বলেই ওরা মানুষটাকে শেষ করে দিয়েছে।